হাসিনার মতো জালিমরাও মনে করেছিল আলেম ওলামাদেরকে কারাবন্দী করে, এক একজন আলেমকে তুচ্ছতাচ্ছিল্য করে, জুলুম অত্যাচার নির্যাতন করে আলেমদেরকে ধ্বংস করবে, এটাই সে স্বপ্ন দেখেছিল। আর মক্কার কাফেরদের মতো মনে করেছিল তোমাদের আল্লাহ কোথায়। রব্বুল আলামিন তখন জানিয়ে দিলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, জেনে রাখো তোমার চেয়ে ফিরআউন অনেক শক্তিশালী হয়েছিল, আমি তাকে চুবিয়ে মেরেছি। নমরুদ যখন শক্তিশালী হয়েছিল, আমি তার নাকের ভিতরে দুর্বল মশা ঢুকিয়ে দিয়ে তাকে জুতা পিটাই করে হত্যা করেছি, ধ্বংস করেছি। আর তুমি তার চেয়ে শক্তিশালী নও, তোমাকে আমি ধ্বংস করার জন্য বড় কোনো শক্তি পাঠাবো না, স্কুল কলেজের ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে তোমাকে জুতা পিটাই করে দেশ ছাড়া করার ব্যবস্থা আমি করেছি। এভাবে 14টা দিন কেটে যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের আয়াত নাযিল করেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। হে নবী, সামনের দিকে যদি আপনাকে কোনো কিছু কেউ জিজ্ঞেস করে অথবা কোনো কিছু বলতে চান বা কোনো অঙ্গীকার করেন, ভবিষ্যতের জন্য আপনি অবশ্যই ইনশাআল্লাহ বলবেন। আল্লাহ যদি চান তাহলে আমি বলবো। আমাদেরও মনে রাখতে হবে, অতীতে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো নেয়ামত দিয়ে থাকেন বা আপনি কাজ করেছেন, আলহামদুলিল্লাহ আমি কাজটি করেছি, আলহামদুলিল্লাহ আমি কথাটা বলেছি, অতীতের জন্য আলহামদুলিল্লাহ, নেয়ামতের শুকরিয়ার জন্য আলহামদুলিল্লাহ। ভবিষ্যতের জন্য যদি কোনো অঙ্গীকার করেন আমি কাজটা করব বা বলবো, তাহলে কি বলতে হবে? ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করে দিলেন। জিবরাইল ফেরেশতা পর্যন্ত আবেদন করেছিল, রব্বুল আলামিন তোমার নবী লজ্জিত হচ্ছে। আল্লাহ বলেন লজ্জিত হতে দাও, নবীর ভুল সাধারণ কিছু না, গোটা উম্মত ভুল করে ফেলবে। সমস্ত ফেরেশতারা আবেদন করছেন, আল্লাহ বলছেন লজ্জিত হতে দাও। এবারে ওহী চলে আসলো, সঙ্গে সঙ্গে উত্তরগুলো দিলেন। আল্লাহর নবী অনেক কষ্ট পেলেন। আল্লাহর নবী যখনই কষ্ট পান আল্লাহ তাআলা তখনই সান্ত্বনা দেন, সেটাই বলা হয়েছে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। উত্তর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনাও দিলেন, ওয়াদ-দুহা, হে নবী, এই মক্কার কাফেররা মনে করেছে আপনাকে আপনার রব ছেড়ে দিয়েছে, আপনাকে ভুলে গেছে। আবু জাহেল আবু লাহাবরা তাই মনে করেছে। হাসিনার মতো জালিমরাও মনে করেছিল আলেম ওলামাদেরকে কারাবন্দী করে, এক একজন আলেমকে তুচ্ছতাচ্ছিল্য করে, জুলুম অত্যাচার নির্যাতন করে আলেমদেরকে ধ্বংস করবে, এটাই সে স্বপ্ন দেখেছিল। আর মক্কার কাফেরদের মতো মনে করেছিল তোমাদের আল্লাহ কোথায়। আমাকে সরাসরি এরকম তিরস্কার করা হয়েছে। ওদের 5টা গোলামরা শিখিয়ে দিয়েছে আল্লাহ তাআলা ব্যস্ত আছেন, এখন আপনাদেরকে যত অত্যাচার জুলুম করি আমাদেরকে কিছু করবেন না। আল্লাহ একটা থ্রেট দিয়েছেন, সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, ওহে মানব এবং জিন জাতি, আমি তোমাদের জন্য ফারেক হচ্ছি। আল্লাহ তাআলা ফারেক হচ্ছেন, থ্রেট দিয়েছেন, ধমকি দিয়েছেন, কিন্তু এখন কিছুই করবেন না, তিনি ব্যস্ত আছেন। আমরা আপনাদেরকে নিয়ে খেলবো, আপনাদেরকে বিশ্বব্যাপী জঙ্গি হিসেবে আখ্যায়িত করব। আমরা সাইদিকে হজম করেছি, রহমানিকে গ্রেফতার করেছি, আজহারিকে দেশ ছাড়া করেছি, কিছুই তো হয় নাই। এরকম যখন তাদের জুলুম অত্যাচার সীমা লঙ্ঘন করেছিল, আল্লাহ জুলাই আগস্টের বীর সেই ছাত্রদেরকে আমি জানাই আন্তরিক মোবারকবাদ। যারা সেদিন জীবন দিয়েছে তাদের জন্য মাগফিরাত কামনা করছি। যারা বিভিন্ন হাসপাতালে আহত হয়ে কাতরাচ্ছে, অসুস্থ আছে, তাদের জন্য দোয়া করছি, রব্বুল আলামিন এই বীর সন্তানদেরকে তুমি দ্রুত আজলা শিফা কামিলা দান করো, আমিন।